বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক যারা রয়েছেন তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা। বিএনপি আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা হাসনাত আব্দুল্লাহর এমন মন্তব্যে তীব্র ক্ষোভ প্রকাশ করে হাসনাতের কিছু ছবি ফেসবুকে পোস্ট দিয়ে রুমিন ফারহানা লিখেন, এটা কি সেই ফকিন্নির বাচ্চাটা না যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছিল? 25শে আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই মন্তব্য করেন তিনি। গত 24শে আগস্ট নির্বাচন কার্যালয়ে এনসিপি ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সেখানে রুমিন ফারহানা উপস্থিত ছিলেন। সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ সংবাদ সম্মেলনে বলেন, হাসিনা পতনে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন রুমিন ফারহানা। গুন্ডার রাজনীতি আমরা ভারতে পাঠিয়ে দিয়েছি। সে সময় রুমিন ফারহানার উদ্দেশ্যে হাসনাত বলেন, বিএনপির আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক হচ্ছেন রুমিন ফারহানা। এদিকে রুমিন ফারহানা পোস্টে কয়েকটি ছবি প্রকাশ করেন। প্রকাশিত ছবিতে দেখা যায় সেই তো ধন্য যে ছাত্র জীবনে আওয়ামী লীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন। দেওয়ালে এমন লেখার সামনে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহ ছবি তুলেছেন। এছাড়াও রুমিন ফারহানা তার পোস্টে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক থেকে আরেকটি লেখা শেয়ার করেন। সেখানে হাসনাত আব্দুল্লাহ বঙ্গবন্ধুকে নিয়ে লিখেছেন, আমি জন্মদিন পালন করি না, আমার জন্মদিনে মোমের বাতি জ্বালাই না, কেকও কাটি না। এদেশে মানুষের নিরাপত্তা নেই। আপনারা আমাদের জনগণের অবস্থা জানেন। অন্যের খেয়ালে যে কোনো মুহূর্তেই তাদের মৃত্যু হতে পারে। আমি জনগণেরই একজন। আমার জন্মদিনেই কি আর মৃত্যু দিনেই কি? আমার জনগণের জন্যই আমার জীবন ও মৃত্যু। আমি তো আমার জীবন জনগণের জন্য উৎসর্গ করেছি। পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রুমিন ফারহানা তার পোস্টে যুক্ত করেন একটি প্রেস বিজ্ঞপ্তি, যেখানে উল্লেখ করা হয়েছে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসম্পাদক পদে মনোনীত করা হয়েছে তাকে। প্রকাশিত ছবিগুলোর একটিতে সাবেক ভিসি অধ্যাপক মোহাম্মদ আখতারুজ্জামানের সঙ্গেও দেখা যায় হাসনাতকে। সেই পোস্টে হাসনাত লিখেছেন, ভালোবাসি স্যার, শত প্রতিকূলতায় নির্ভীক এক সৈনিক, আপনার ভ্যানগার্ড হয়েছিলাম, আছি এবং থাকবো। রুমিন ফারহানার এসব পোস্টে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে শেয়ারকৃত ছবিগুলোর সততা নিয়ে নেটিজনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। পক্ষে বিপক্ষে দিচ্ছেন নানা মত। সবার মনে প্রশ্ন দাঁড়ায়, রাজনৈতিক নেতৃবৃন্দরা এমন কাদা ছোড়াছুড়ি আগামী নতুন বাংলাদেশ গঠনে কতটা কল্যাণকর হবে। নাহিদ হাসান, নিউজ ডেস্ক, ইত্তেফাক।